প্রকৃতি যেন অবশেষে সদয় হলো। টানা ৩৭ দিন পর এসে থার্মোমিটারের পারদ নামল। গত ৩১ মার্চ দেশে তাপপ্রবাহ শুরু হয়েছিল। প্রথমে মৃদু তাপপ্রবাহ দেখা দিলেও এপ্রিলের শেষ দিকে এসে তা তীব্র থেকে অতি তীব্র হতে থাকে। পরে ঝড় বৃষ্টির মুখে ঠান্ডা হয় ধরণী। টানা ৩৭ দিন পর মঙ্গলবার পুরো বিদায় নেয় তাপপ্রবাহ। ৩১ মার্চ থেকে দেশের ওপর দিয়ে বয়ে যায় ৭৬ বছরের মধ্যে রেকর্ড তাপপ্রবাহ। তাপপ্রবাহের বিদায়ের সুসংবাদের সঙ্গে টানা ৩ দিন দেশে বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এর প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কমতে পারে সারা দেশের দিনের তাপমাত্রা। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, বর্তমানে যে ঝড় বৃষ্টির প্রবণতা সেটি আগামী ১৩ বা ১৪ মে পর্যন্ত বহাল থাকতে পারে। এতে কোথাও কোথাও তাপমাত্রা ওঠানামা করতে পারে, তবে একেবারে বিস্তীর্ণ অঞ্চল বৃষ্টিহীন থাকবে এমন নয়। তিনি আরও জানান, আগামী ২০ মে পর্যন্ত তাপমাত্রা তেমন বৃদ্ধির সম্ভাবনা নেই, তবে চলতি মাসের শেষ দশকে কি হবে সেটি আরও পরে বলা যাবে। আফসারা নাজ, কালবেলা।